তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে, ছেলেটা এসে হাজির। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে। আমিও যাব। চলো স্কুল পোশাক পরেই চলে যাবো। আমি তো বেটা ছেলে, আমার কোনো ব্যাপার নেই, চলো। ওমা বোন তো বেরোচ্ছে, তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও, পলিপ্যাক দাও। কি করবি? গাছে কত ফুল হয়ে আছে, আমি পেড়ে আনি ঝপ করে। খালি হাতে যাব? সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে, ভগবানের জন্য কিছু নিয়ে যাব না? বুদ্ধি দেখো। ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে। নিচে তো ফুল নাই, গাছে একটু উঠতে হবে। গাছের মধ্যে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে, একটা বিষধর সর্প বসেছিল, দিয়েছে ছোবল। যা ছোবল দিয়েছে, চিৎকার করে উঠেছে ওইখান থেকেই, বাবা! গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে। পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না, আওয়াজ করা যাবে না, মুশকিল। তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না। যা হয়েছে হয়েছে, ফুল যা পেড়েছি, এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায়। ছুটে এসছে, বাবা চলো, হয়ে গেছে, চলো। ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শরীর। চাষা তার ছেলের হাতটা ধরে আছে, মা মেয়ের হাত ধরেছে, চলেছে হরিনাম। এসে বসেছে, ছেলেটা বলছে, বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে। বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি, কেউ তো ওখানে নেই, এখানে নাম চলছে, চলো সবাই নাম শুনছে, আমরাও বসে বসে নাম শুনি। বসেছে ছেলেটা বাবার কোলের কাছে। কি রে, কি হচ্ছে তোর? এরম করছিস কেন? বাবা আমি একটু শুয়ে পড়বো। যখনই বলছে শুয়ে পড়বো, তখনই চাষার চিন্তা লেগেছে। কি হয়েছে বাবা তোর? শরীর খারাপ লাগছে? না না, তোমরা হরিনাম শোনো, আমি একটু শুয়ে পড়ি, আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা। বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে, এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না। আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি দিতে পারি বা না পারি, তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও। হৃদয় হরি বল। চাষা বলছে, খোকা ও খোকা, খোকা ঘুমিয়ে গেলি? ও খোকা, আরে ঘুমিয়ে গেলি নাকি? এই দেখো হরিমতি, এ তো কথা বলছে না, এ কি হলো গো? হ্যাঁ, চাষার চোখে জল। তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে। লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে। আরে এ তো সাপে কেটে মরে গেছে, তো সারা শরীরটা নীল হয়ে গেছে। দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে। হাতে দেখলো সাপের দাগ আছে, কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে, হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না। ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরিনামটা শেষ হলে বাড়ি যাব, তারপর না হয় ছেলের সৎকার হবে। এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে। আপন মনে হরিনাম, কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে, কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি।
কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে কিন্তু মায়ের নয়ন জলে বুক এসে মায়ের নয়ন জলে বুক ভেসে তোমার হরি নামে এই কি মহিমা, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে গাই গৌর হরি মহিমা, মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। নামে গাছ নাচে, শুনেছি মোরা আছে নামের ভেসে যায়। এই নামের গুণে গাছ নাচে মরা বাঁচে, নয়ন জলে মায়ের ভোগ ভেসে যায়। গাছ নাচে মরা বাঁচে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। হরিমতি চলো, এবার তো ভোগ নিবেদন হচ্ছে, মানে এরপর প্রসাদ দেবে। আমরা তো প্রসাদ পাবো না, চলো আমরা চলে যাই, ছেলেটার সৎকার করতে হবে। চল। হরিমতি কন্যার হাতটা ধরেছে, তিনজন বেরিয়ে এসেছে যেখানে শুইয়ে রেখে গেছিল গাছের তলায়। লোকজন সবাই দাঁড়িয়ে দেখছিল, আর তো কেউ নেই। তাহলে কি এরা অন্য কোথাও ফেলে দিয়েছে? ও ভাই, এখানে যে মরা একটা শোয়ানো ছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু আমি তো দেখিনি।
তখনই বললাম নিয়ে বাড়ি চলো। তুমি বললে হরি নামটা শুনে তারপর যাব, মরে গেছে তো আর বাঁচবে না, হরি নামটা ছেড়ে গেলে আর তো কাল পাবো না, একটু শুনে যাই। শুনতে গিয়ে কি হলো বলো তো? আশপাশটা দেখো, কোথাও কেউ যদি ফেলে দেয়, না না কে ফেলবে, মরা কেউ ফেলে দেয় নাকি? তাহলে মনে হয় পাড়ার ছেলেরা বাড়িতেই নিয়ে গেছে। কি করবে, বাড়ি চলে যাবে? চলো বাড়িতে গিয়ে দেখবো। দাঁড়াও, এতক্ষণ হরিনাম শুনলাম, ভগবানকে তো ভেট দেওয়া হলো না, ভগবানকে কিছু দিয়ে যেতে হবে ভগবানের সেবার জন্য। আহা, চাষা হরিমতি আর মনিকাকে সঙ্গে নিয়ে যেখানে গোবিন্দের মন্দির, মন্দিরের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে। কাঁদতে কাঁদতে যেই না চোখটা খুলেছে দেখেই চমকে উঠল। মেয়ের নাম মনিকা আর ছেলের নাম মোহন। যেই না চাষা চোখ খুলেছে দেখেই বিস্ময় হলেন হতবা। কি দেখে? যে ছেলে খানিকটা আগে মারা গেছিল, যাকে গাছের তলায় ফেলে রাখা হয়েছিল, সে তো বসে বসে চরণে ফুল দেয় গো। বসে বসে চরণে ফুল দেয় গো। তার কতই আশা করে তুলে আর ফুল, বসে বসে গোবিন্দ চরণে ফুল দেয় গো। তার কত কষ্টে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে দেয় গো। কত কষ্টে তুলে আনা ফুল। মোহন, ও মোহন। কি বাবা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই তো মারা গেছলি, তুই তো গাছের তলায় পড়েছিলি। বলে শুনবে বাবা, যখন সাত রোদ হয়ে আসছিল, ফুলটা হাতে ছিল, ফুলটা হাতে নিয়ে বলেছিলাম অনেক কষ্ট করে তুলেছি, জীবনে আশা রয়ে গেল, আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুমি কৃপা করে এখানে এসে আমার হাত থেকে ফুলটা নিয়ে যেও। তোমার কোলে শুয়েছিলাম এটা মনে আছে, আর এখন তুমি ডাকতে মনে পড়লো গোবিন্দের চরণের ধারে বসে আছে। মাঝে কি হলো না হলো আমি আর কিছুই জানি। বোঝা গেল, নামে গাছ নাচে মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, এটা তখনই অনুভব হয় যদি গৌর চরণে তোমার মন মতিকে দিতে পারো। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। তোর মতিকে গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। আহা, কি বলছে শুনুন, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে
হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। শোন, গৌর চরণ হবে তার কে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা মতিকে গৌ, মতিকে গৌ, মতিকে গৌ। গৌরাঙ্গে বিয়ে দে না। নিতাই গৌর হরি বল। বেশ, তাহলে আজ থেকে মতিকে দিই। শোনো নাগরী, তোমরা কি ভাবছো আমি এই প্রথম দান চাইছি তোমাদের কাছে? তবে কৃষ্ণ তারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দান। সে ভাব পাড়ল মনে বাসুধ মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতিকে গৌরাঙ্গে দিয়ে ও মতির মাগো, মতিকে গৌরাঙ্গে দিয়ে দে না। বলুন, কারা কারা ইচ্ছা আছে মতিকে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেবেন? কারো ইচ্ছা নেই? কাদের ইচ্ছা আছে একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, সত্যি দিয়ে দেবেন? তাহলে দিন দান। এরকম হচ্ছে কেন আজকে? দান দেহ, দেহ দান। তোমার দেহটা ধনজন দেহ গেহ যা কিছু মোর, সবাই বলবে মনে মনে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর বিন তুয়া পদে গবুর কিশোর। গৌর কিশোর। হ্যাঁ, তাকেই মন দেয়া যায়। মন দিলে সে কে হয়? মন দিলে কে হয় সে? স্বামী। স্বামী। আসামি নয় তো? হ্যাঁ গো, কেউ যদি কারো মাথাটা ফাটি দেয় তাকে কি বলে? আসামি তো। তা তোমাদের যারা মাথা ফাটিয়েছে তারা আসামি না? স্বামী। তাহলে স্বামীকে তো মন দিয়েছে, তাহলে গৌরকে দেবে কি করে? এই যে বললে দিয়ে দেবো। মুখের কথা, ভক্ত হওয়া শক্ত কথা। গুরু রইল বসে, গুরু রইল বসে। গাছের ফল গাছে রইল, বিন্ধ পড়লো খসে। ও তার বিন্ধ পড়ল খসে। এটা আবার হয়, ফল যখনই খসে পড়বে বিন্দু তার সঙ্গেই পড়বে, তাই তো? বলছে না গো, ফল রয়ে গেছে, বিন্দু খসে গেছে। এই তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা। রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিক কয়। সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়। ও তুই রসিক বলবি কায়। ও তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবে? কি গো? আচ্ছা, রসিক কাকে বলবো সেটা নয় জানবো। রসিক থাকে কোথায় জানো? মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি। তাহার উপরে ঢেউ, তাহার উপরে ঢেউ। তাহার ভিতরে থাকে যে রসিক, তাহা কি জানো গো কেউ? ও গো তাহার ভিতরে থাকে গো রসিক, তাহা কি জানে গো কেউ? রসিক বলবি কায়। তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবো? তাকেই বলবো যে দেখেছে। কি দেখেছে? মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই।
কি গো বোঝা গেল? মাকড়সার জালে, মাকড়সার জাল দেখেছো? দেখেছো? তাহলে তো সহজে বুঝে যাবে, তুমি রসিক হয়ে যাবে। মাকড়সার জাল দেখেছো তো? মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, দেখেছো? এতক্ষণ বললো হ্যাঁ, আবার বলছে না। আমি বলছি নি, বৈষ্ণব কবি বলছে মাকড়ের জালে মতঙ্গ, মতঙ্গ মানে হাতি, মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। তুমি যদি কোনোদিন দেখে থাকো মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গেছে, সেদিন থেকে তুমিও রসিক হয়ে যাবে। তাই গৌর হরি বল। কঠিন শব্দ, এ ভজনের কথা, বাহ্যিক কথা নয়। সবাই বুঝবে না, একমাত্র যারা গুরু কৃপায় গুরুর সম্পদ ধারণ করে রাখতে পেরেছে তারা এই তত্ত্ব বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না, সবাই বুঝবে না। তাহলে চলুন, তোমরা যে ভাবছো আমি আজকে প্রথম তোমাদের কাছে চাইছি, এটা নয়। আমি কিন্তু এর আগেও একবার গতবারই তো এসেছিলাম নাকি? না না, আমার কথা বলছি নে, ভগবান বলছে আজকে প্রথম চাইছি নি তোমাদের কাছে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দ্বার, কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দ্বার, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষগার, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষগার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি ভাইরে প্রেম নন্দ বাহু তুলে, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। আর লীলা পোকা চলো, এইবার লীলা প্রকাশ হলো, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ, বাসু ঘোষগা। ও কি বাসু ঘোষে গায় রে, ও সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গাই গো, ও ও জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। बोलो वृंदावन धाम की। चलो मन वृंदावन भजो श्री राधा रमन, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, चलो जाई वृंदावन भजो श्री राधा रमन, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজো শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশীবন দ্বাদশ গান, বেশি গান বংশীমান দ্বাদশ গান। केसी घाट बंसी बट दादो सुकानन, जहाँ सब
লীলা কইল শ্রীনন্দ কেশি ঘাট বংশীবন নাদ শুকানো যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। তার আগে বলি এই গীতখানি যিনি লিখছেন মাত্র 8 বছর বয়স, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা ধারেন্দায় বাড়ি ছেলেটা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম চলে গেল ওই জায়গাটা বলুন, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ, অম্বিকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল। হৃদয় চৈতন্য ঠাকুর বললে, শোন, দুঃখী রাম হবে না, তোর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। গুরু কৃপা হয়ে গেল। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, চাকরি পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে। প্রত্যেক দিন রাধারানীর নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিল, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। তাহলে এবার জয় দিতে হবে। জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাতটা নামান। এবার প্রণাম করুন। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিশ্চয়ই শুনেছেন কি লীলা হবে। এতক্ষণ গৌরচন্দিকা শুনলেন দান। দান কিন্তু 3 রকমের। দান হচ্ছে 3 প্রকার। কি কি 3 প্রকার দান? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এখন তামসিক দান কাকে বলে? দান দিচ্ছি কিন্তু দানটা হয়ে যাচ্ছে তামসিক। শোন ভাই, শুনলাম তোরা মন্দির করছিস, আমি 50,000 টাকা দেবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা শর্ত থাকবে। কি? কমিটি থেকে গোপালকে অন্তত বাদ দিতে হবে। যেহেতু আমার টাকা আছে, আমি টাকা দেবো, কিন্তু একজনকে সেখান থেকে সরাতে হবে, কারো মনে দুঃখ দেওয়া যেতে হবে। সেটা হচ্ছে তামসিক দান। রাজসিক দান, শোন 20 দিয়েছি, 30 নে, 40 নে,
দরকার হলে 1,00,000 টাকা নে, গেটের প্রথম মুখেই যেন আমার নাম বড় করে লেখা থাকে। এটা রাজসিক দান। আমি খুব সহজে বোঝাতে পারছি, হ্যাঁ, বুঝতে না পারলে মুশকিল। তো সাত্বিক দান ডান হাত দেবে, বাঁ হাত না জানতে পারে। তোকে দিলাম শুধু তুই জানবি, আমার নামও প্রকাশ করবি না, আর কেউ না জানতে পারে আমি 1,00,000 টাকা মন্দিরের জন্য দিলাম। কেন? পৃথিবীতে এই হলো চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, কাউকে বলতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কর্ণের জীবনী আমরা শুনবো, আমরা প্রত্যেকে জানি পঞ্চপাণ্ডব 5 ভাই, সবাই জানি এটা। কুন্তী আর মাদ্রি, কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম। মাদ্রির 2 ছেলে, পাণ্ডুর 2 স্ত্রী। পাণ্ডু যদি কখনো স্ত্রী সঙ্গ করে সেদিনই তার মৃত্যু হবে। কাটম্বুনিরা অভিশাপ, যার জন্য পাণ্ডু কোনোদিন স্ত্রীর কাছে যায় না। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন কিনা জানিনি, এক সময় দুর্বাসা মুনি হঠাৎ এলেন কুন্তী মায়ের কাছে কৃপা করতে। কেন? বৈষ্ণবের কাজেই সাধিতে পামর, নিজ কার্য না থাকিতেও যায় পর ঘর। নিজের কাজ নেই তবু যাবে, ওর বাড়ি একটু যাই, কি করছে দেখি, ভজন সাধন কেমন চলছে। আপনি গুরুদেবকে ডাকেননি, গুরুদেব এসে হাজির হঠাৎ। কেন? আপনাকে অযাচিত কৃপা করবার জন্য। নিতাই গৌর হরি বল। তা শোন মা কুন্তী, আমি 1 মাস তোর এখানে থাকবো, পারবি তো আমার সেবা দিতে? কি বলেন বাবা, আমি সেবা দেবো? আপনি যা দেওয়াবেন আমি দেবো, আমার কি? কুন্তী মা প্রত্যেক দিন দুর্বাসা মুনির সেবা অন্তে চরণটা কোলের ওপর নিয়ে সেবা করত, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়তো। তখন কিন্তু কুন্তী কুমারী, বাচ্চা মেয়ে, এটা ভালো করে বুঝে নিন। তখন কুন্তীর বয়স খুব কম, ছোটবেলা থেকেই তার ভক্তি, আর ভক্তির জন্যই বশ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 1 মাস কুন্তীর ঘরে দুর্বাসা মুনি, যে দুর্বাসা মুনি পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, যে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল। বুঝতে পারছেন তার পাওয়ার কতখানি? কি সেই দুর্বাসা মুনি কুন্তীর ভালোবাসায় সন্তুষ্ট। মারে, প্রত্যেক দিন তুই আমার জন্য এত কিছু রান্না করে খাওয়ালি, শোন আমি তো চলে যাব, 1 মাস হয়ে গেছে, আর তো থাকবো না। তা যাবার সময় তুই গঙ্গা স্নান করে আয়, আমার কাছে আয়, তোর কানে কানে একটা মন্ত্র দেবো, কৃপা। এই মন্ত্র জপ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতাই তোর কাছে আসতে বাধ্য। দুর্বাসার মুখের কথা শুনে কুন্তী তো আনন্দে অধীর। বহুদিনের ইচ্ছা দেবতাদের সঙ্গে একটু দেখা করব, দেবতাদের সঙ্গে একটু কথা বলবো, অনেক দিনের ইচ্ছা। গুরুদেব মনের ইচ্ছা বুঝে গেছে। দুর্বাসা মুনি মনের ইচ্ছা যখন বুঝে গেছে, তাহলে স্নানটা করে আসে। এসে যেই বসেছে, কর্ণমূলে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। ভালো করে বল দেখি, আমার কানে কানে বল। হ্যাঁ, এই মন্ত্র জপ করে যে দেবতাকে তুই স্মরণ করবি সেই তোর সামনে এসে হাজির। এত বলি দুর্বাসা করিল মন্ত্র পাইয়া কুন্তী দেবী আনন্দে মগ, আনন্দে সেরা
মনে ভাবছে গুরুদেব, আহা দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিল, মন্ত্রটা সত্যি কিনা একবার দেখতে হবে। এখন কোন দেবতা সকালবেলা, কোন দেবতা? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকর। প্রণতস্মি দিবাকর। সূর্যের মুখমণ্ডল স্মরণ করিল, স্মরণ করিল। একবারে গগন মণ্ডল ছাড়ি সূর্য কুমারী কুন্তি পাশে আইল। কুন্তি পাশে আইল। সূর্যদেব তুমি এসেছো বটে, কিন্তু আমি তো মন্ত্রটা ঠিক আছে কিনা এটা দেখবার জন্য জপ করেছি। মন্ত্রটা কি এক কথায় টেস্ট করবার জন্য, মন্ত্রটার কাজ হয় কিনা এটা বুঝবার জন্য আমি তো স্মরণ করেছি। আর তুমি এসে গেলে, তুমি ফিরে যাও। সূর্য বলে তা কি করে হয়? এটা তো হবে না। এসেছি যখন তোমার আশা পূর্ণ করব। কি করবে? মুশকিল পড়ে গেল কুন্তি। শোনো, আমি একবার তোমাকে আমার বক্ষে জড়িয়ে ধরতে চাই। বলে ওরে বাপরে, তোমার যা তাপ, আমি মরে যাব। বলে তাহলে হাতে হাতটা রাখো। যেই না হাতে হাত রাখিল, কি হলো? হস্তে হস্তে বন্ধন দুজনার হইল। সূর্যের পরশে কুমারী কুন্তি, থাকার বলবো না, বলবো বলুন। গর্ভবতী হইল। ব্যাস, বাচ্চা মেয়ে বোঝে না, খুব আনন্দ। কি প্রথম পরশ, দরসে কি হয় কহিতে না পারি, পরশে কি হয় কহিতে পারি। খুব আনন্দ মনে, কিন্তু এবার কানাঘুষো হচ্ছে। কুমারী কুন্তি গর্ভবতী, ব্যাপারটা কি? ও মায়েরা, কিছু মনে করনি, তোমাদের চামড়ার মুখ এইটুকু কথা এত বড় হলো। হ্যাঁ, ও ঢেকুর দিলে 25 বছরের পুরনো কথা ঠিক বেরিয়ে আসবে। নারীর পেটে কোনো কথা থাকবে না। কেন হাসছো কেন? 206টা হাড় দিয়ে চামড়ার গাঁথুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা, এই কাঠিটা নেই নারীর। এটা শুধু পুরুষদের এই কাঠিটা আছে, নারীদের নাই। যার জন্য গার্ড নাই, ও ঢেকু দিলি বেরিয়ে যাবে। 205, আমাদের 206। বুঝে নেওয়া গেল। এইবার চলুন কুমারী কুন্তি লুকিয়ে থাকে সারাক্ষণ, বাড়ির বাইরে বেরোয় না, দিন রাত কাঁদে। দুর্বাসা মুনি, তুমি কি মন্ত্র দিলে গো? বুঝতে পারিনি, টেস্ট করতে গিয়ে এই ফাঁদে পড়ে গেলাম আমি। এখন কানাঘুষ হচ্ছে। কুমারী কুন্তি দিন রাত বসে বসে কাঁদে অন্ধকারে। দিন যায়, মাস যায়, গর্ভবতী হলেন, গর্ভশ্রুত হলো, সুন্দর সুসন্তান প্রসব করলেন। কিন্তু তিনি তো উচ্ছিষ্ট নয়, কুমারী। বারবার দুর্বাসা মুনিকে হাত জোড় করে বলে, মুনিবর, যেখান দিয়ে জগৎ জীবে সন্তান সম্ভবা হয়, আমি যেন তা না হই, তাহলে আমি উচ্ছিষ্ট হয়ে যাব। দুর্বাসা মুনি বলে, চিন্তা করিস নে কুন্তি, আমি তোকে আশীর্বাদ করি, তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। এই জগৎ জীবে জানাইবি, ওরে অসাধ্য সাধন করিবি। কান দিয়ে করবি, সাধ্য সাধন করিবি। কান দিয়ে প্রসব করিবি। কান দিয়ে সন্তান প্রসব করিবি। তোর সন্তান দিনে জন্মাবে না, তোর সন্তান সবাই যখন ঘুমাবে গভীর রাতে জন্মাবে, কেউ দেখতে পাবে না, কান দিয়ে জন্ম নেবে। ওর নাম হবে কর্ণ। এইবার বলবো, মেজলা চেনেন তো?
ডাবা, মাটির মালসা, এগুলো চেনেন না? ওই মালসার মধ্যে দিয়ে কি করলো, নদীতে ভাসাইয়ে দিল করে নিরবে। নদীতে ভাসায় দিল কর্ণের দেহ। প্রত্যেকটা মানুষ জন্মানোর পরে কি খায়? মায়ের দুধ খায়। পৃথিবীতে এই একটা সন্তান যে সারা জীবনের জন্য মাতৃ ভালোবাসা কি জিনিস জানতে পারলো না, মাতৃ স্তনদুগ্ধটা পর্যন্ত মুখে পেল না। ওই গভীর রাত্রিতে কুন্তী সদ্যজাত সন্তানকে মাটির মালসায় করে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে নদীর স্রোতে ভেসে যায়। ঝুঁঝগো বেলায় অধীর জেলে জেলে ধীবর চেনেন তো? ওই ঝুঁঝগো বেলায় জাল নিয়ে নদীতে জাল ফেলতে গেছে। ওই মালসাটাকে দেখে ভেবেছে কোনো বড় মাছ ঘাই ভেসে যাচ্ছে, জাল ফেলে দিয়েছে। যেই জাল টেনেছে ও তো ভেসে আছে মেজলায়, ও চলে এসছে। যেই তুলেছে জালে গাটা ঘষা লেগেছে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতর।